এখন তো গ্রীষ্মকাল নয়, অথচ কি গরমই না পড়ছে। মার্কেটে সেল চলতেছে, অনেক কিছু কিনবো। আরে আমার কুপন। এইসব আবার কি? এরা কি কথা কয়? কেমন আছো কৃষ্ণা? তুমি? এটা কথা বলা মাটির পুতুল, তোমার পছন্দ হয়েছে? না না, আমি তো দেখতেছিলাম। আচ্ছা হ্যাঁ, এই পুতুলটা গেল কই? জায়গাটা খালি কেন? অনেক দুঃখের কথা এটা। কাল রাত অবধি এখানেই ছিল, আর সকালে কোথায় চলে গেল আমি এটাকে কোথাও খুঁজে পেলাম না। চিন্তা করো না, পেয়ে যাবে। কালকে যেখানে গেছিলে সেখানে খুঁজে দেখো। আমি এখন আসি, হ্যাঁ, পরে দেখা হবে। ভিড় বেশি ছিল, কিন্তু শপিংও ভালো হয়েছে। একটার সাথে একটার অফার। কে বেকার মারপিটটা হলো। ও কিন্তু অহেতুক লোকটার উপর আক্রমণ করলো। ওর হাতে একটা তলোয়ার ছিল, আর দৌড়াতে দৌড়াতে আমাকে এসে মেরে দিল। করে নাকি? বেচারার কি অবস্থা। কারোর সঙ্গে এটা হওয়া উচিত নয়। আমাদের পুলিশকে সেটাও করেছি, কিন্তু ওনারা কিছু জানতে পারেননি, এখনো না। আরে কে জানে কি হচ্ছে আমাদের শহরে, এরকম কি হয় নাকি? ছি ছি, পুলিশ কি করছে ভগবান জানে। সত্যি কি হয়েছে দাদা? ও কোনো কারণ ছাড়াই আক্রমণ করেছে। আজকালকার বাচ্চারা। আচ্ছা এই ব্যাপার, আমি ভাবলাম ওরা বোধহয় জাদু পাথরের ব্যাপারে কথা বলছে। যাক বাবা, নিজের জায়গায় পৌঁছে গেছি। আজকে 2 টাকা বাঁচিয়েছি। কত স্মার্ট আমি। আরে কে ভাই তুমি? আর তুমি কি চাও বলো? তুমি কি লড়াই করতে চাও? লড়াই করতে? ঠিক আছে, ক্যামেরা কোথায় লুকানো আছে? এই সব কি? তোর এত বড় সাহস? আরে বাবা রে! আমার বোতল। জাদু পাথর? কাল রাত অবধি এখানেই ছিল, আর সকালে কোথায় চলে গেল আমি এটাকে কোথাও খুঁজে পেলাম না। বুঝে গেছি, এই সবই ওই পাথরের জন্য হইতাছে। আমি এই প্রাণীদের দেখে একেবারে বিরক্ত হয়ে গেছি। এরা এত চিৎকার করে। আমার রাস্তা থেকে সরে যাও। ওর কাছে একটা পাথর আছে। কি ভালো ভাগ্য আমার। আমার হাফ প্যান্টটা না। এবারেই নাও একটু সনিক রেজ। এটা ফেল হয়ে গেল। এই নাও তুফানি হামলা। এইবারেই নাও। এই চিৎকার চেঁচামেচি কিসের? বস, তুমি ঠিক আছো? কি মিথ্যে মধু। তুমি কি লড়াই করতে চাও? লড়তে হবে? হ্যাঁ, তা লড়াই যায়, কিন্তু মধুটা শেষ করার পরে। আমার মধু। কাজ হয়ে গেছে? হ্যাঁ, বাস আর এক বালতি। আরে কি? তুমি কি লড়াই করতে চাও? তুমি কি জানো যে আমি কে? বাঁচো! তোমার সাহস হলো কি করে? আরে কি হলো এদের? এত আঘাত লাগলো কি করে? পাথরের জন্য। পুতুলে প্রাণ চলে আসে, আর তারপর পুতুলটা আমাদের অনেক মেরেছে। কিন্তু ঠিক বলেছে, ওর গায়ে খুব শক্তি। যবে থেকে ওই জাদু পাথর আমাদের জঙ্গলে এসেছে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর এখন তো মনে হয় ভয়তে বাইরেই বেরোতে পারবো না। মাকড় সাহায্যে মাটি খুঁড়ে আমাদেরকে নিচে যেতে হবে।
এসব ওই সায়েন্টিস্টের জন্যই হয়েছে। যত নষ্টের গোড়াও ওই জাদু পাথর, কিন্তু ওর আগেই আমাদের নিয়ে নিতে হবে। চল যাই। আরে খারাপ, পুতুলটার কিন্তু অনেক বেশি শক্তি, এইভাবে আমরা হারাতে পারবো না ওরে। আমাদের একটা ভালো প্ল্যান করতে হইবে। তুই বল কি করি? এক্ষুনি বলতেছি। আমাদের একটা ট্রেনিং করতে হবে। এই বইটার সাহায্যে আমরা ওরে হারাবো। তাহলে শুরু করা যাক। এই দাদা, এক মিনিট দাঁড়া তো। এই কেত্তা, তুই করছিস না কেন রে? আমার চিন্তা করিস না। কেত্তা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কাজ হবে তো রে কেষ্টা? একদমই কাজ হবে। ওই বইটা কিনতে অনেক টাকা খরচা করছি। ডাবলু, চালাই যা। মিস্টার বেড়াল, একটু সাবধানে করো। বস, এই তো হয়েই গেছে। এটা তোমার আঘাতে আরাম দেবে। বস, ওরা সবাই এইরকম কেন করছে? ওরা এইসব করতে থাকুক, আর আমি গিয়ে পাথরটা নিয়ে আসবো। কোনো ব্যাপার না, ওরা নিজেদের সময় নষ্ট করছে। তুমি ঠিকই বলেছো বস। আমরা জঙ্গলের বীর যোদ্ধা। সময় এসে গেছে। হাইয়া! তুই তো বললি চিন্তা না করতে। কি হলো ওর তো? উপর নজর রাখতে হবে, যাতে আমাদের কাছে না আসতে পারে। তোমরা কি লড়াই করতে চাও? তোরা দুজন ব্যস্ত না করে। সাহস ওই থাকলে আমরা আমার সঙ্গে এখানে লড়। আছি। হয়ে গেছে। আজকে কোথায়? সাঁতারকে বাঁচা। হে, স্কাউট, স্কাউট। আরে কেষ্টা, আমরা তো তোর দিকেই রে। সরি। এই নে সোজা আঘাত। এবার দেখি তুই কি আমি করিস। দেখছি কে। ইয়া আই। এবার দেখবি আমার চমৎকার। দাদা, মনে হচ্ছে আমরা ওকে হারাতে পারবো না। আর বাঁচতে পারবি না তুই আমার হাত থেকে। ও তো গাছ কেটে দিল। এটা তুই খুব ভুল করলি। জঙ্গলের গাছ কেটে ফেললি, এর শাস্তি তুই পাবি, অবশ্যই পাবি। ভাঙ্গা দিছে। এ তো মারাত্মক রে দাদা। আরে আমি এই ছাতা দিয়ে তোর আক্রমণ ঠেকাবো। কেউ নেই মনে হচ্ছে এখানে। এবার আমি নিজেই জল ভর্তি করে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, আরে এ তো দারুণ ব্যাপার। আরে বাপরে। দাদা, দাদা, এখানটা আবার কি করবো? করি। হ্যাঁ, বুঝতে পারছি। বাবলু, ও জল দিলে গলে যায়। বাবলু, আমার হেল্প কর। আক্রমণ! ইয়া! তাহলে আমরা জিতেই গেলাম। চল পাথরটা নিয়ে নি। আরে সায়েন্টিস্ট আবার এসেছে। তোরে আমি ছাড়বো না, সায়েন্টিস্ট। বস, খুব কঠিন। নজর সরলে দুর্ঘটনা ঘটবে। এবার আমার পালা। তুমি কি লড়াই করতে চাও? এ আবার কি? হ্যাঁ, একটু জন্যে বাঁচলাম। মিস্টার বেড়াল, জাদু পাথর নিয়ে এসো। ওকে বস। আরো একটা জাদু পাথর আমার হলো। সায়েন্টিস্ট ফিরে আয় বলছি। দাদা, সায়েন্টিস্ট জিতে গেল। আরো একবার।
আমরা আমাদের মনস্টার বোর্ডটাকে কমপ্লিট করার জন্য আরো এক ধাপ এগিয়ে এলাম। আরে ফাটাফাটি। ও হ্যাঁ, আমারটাকে চুল গসাইছে। এবারে আর কেউ আমাদের টেকো বলতে পারবে না। ফাটাফাটি। ইয়ে আপনার জন্য মেসেজ আছে, অতিথি আসতে চলেছে। আমি লেট হয়ে গেছি। আসুন এদিকে দেখুন, পেট গ্রুমিং এর জন্য সব থেকে সুন্দর দস্তানা, খুবই কম দামে আর ব্যবহারও খুব সোজা। হ্যালো মিষ্টি বাচ্চা, তুমি কি এটা নিতে চাও? এই দেখো, খুবই পছন্দ হবে তোমার। তুমি কি একটা নেবে? হতে পারে ভালো লাগবে ওর। শোনো ও খুকি, শোনো। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। পিছলে গেছি, চুলের যেন কিছু না হয়। আর একটা কাস্টমার। যাক, চুলের কিছু হয়নি। নমস্কার স্যার, আপনি কেমন আছেন? আমি ব্যস্ত আছি। আর দাঁড়ান, আজকে তো আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি? হয়তো এই 4টে চুলের জন্য। আপনার এই গ্লাভসটা নেওয়া উচিত। আপনি বলুন আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? আপনি এটা রোজ ব্যবহার করুন ঘন চুল পেতে চাইলে। ঘন কোকড়ানো চুল। কত টাকা এটা? আপনার জন্য 20। আমি 10 টাকা দেবো। হ্যাঁ ঠিক আছে, নিন। আপনারা এবার বাস থেকে নিচে নামেন। জঙ্গলে সফরে আপনাদের স্বাগত। কি সুন্দর জঙ্গল দেখেন, প্রাণ ভরে শুদ্ধ হাওয়া নেন। আচ্ছা, এই লোকটা অদ্ভুত ধরনের কথা বলছে না? ঠিক বলেছো, ও খালি মাথা চুলকায়। এইদিকে আসেন। এটা কি ভীষণ অদ্ভুত। এই তো বলছে আশেপাশেই কোথাও জাদু পাথর রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরা সব জায়গায় খুঁজলাম, এবার সময় হয়েছে তুফানি হামলার। কিচ্ছু হলো না, কিন্তু এটা কি করে হতে পারে? বস, তুমি ঠিক আছো তো? ওটা আবার কে? ওটা কি কেটে নাকি? মনে হচ্ছে ও এখানে আসছে জাদু পাথর খোঁজার জন্য। কি সুন্দর জায়গাটা, তাই না? এটাই কি এই জঙ্গলের সব থেকে সুন্দর জায়গা? এসব তুমি আমাদের কি দেখাচ্ছ? আর তুমি এই জন্তুদের গ্লাভস নিয়ে করছোটা কি? কি বললেন? এটা আপনি কি বললেন? আমি তোমার এগেইনস্টে কমপ্লেইন করে দেব। আরে খাড়ায় যান, আমার কথাটা শোনেন। এইটাই বাকি ছিল। আজ তো ব্যাড লাকি খারাপ আমার। চুলও গজালো না, কাস্টমারও চলে গেল। ধুর মশাই, ওই লোকটারে আমি ছাড়ুম না। একটা দস্তানা, তাও একটা প্রাণীর। নিজের মাথা দস্তানা দিয়ে রোগড়া ছিল। কি হচ্ছে এখানে? এই ফুলগুলোর আবার কি হলো? বাপরে! আরে না, বাবলু ডাবলু লোটাস ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করো না, আজ রক্ষা করার দায়িত্ব আমার। ভাল্লুক ছাড়াও এই গন্ডগোল যে করেছে তাকে আমরা ঠিক খুঁজে বের করবো। আপনি ঠিক বলেছেন মহারাজ। আর এমনিতেও এই কাজটা সায়েন্টিস্টের, ও সব সময় এমন কাজই করে। মহারাজ এই দেখুন। একটা দস্তানা? আমার কি এটা পড়া উচিত? কিন্তু ওখানে যে দাঁত আছে ওটা চলছে। হয়তো খুব মজা হবে। আমার হাত থামছে না। ওয়াও, আপনাকে সুন্দর লাগছে মহারাজ। এটা খুব সুন্দর। আমি পেয়ে গেছি, ওতে পাথর আছে। আমার হাত তো অনিয়ন্ত্রিত হয়ে গেছে। সায়েন্টিস্ট, আমি জানতাম যে এটা তুমি। তাতে কি? ওই দস্তানাটা আমায় দিয়ে দাও। আমার সাথে এইভাবে কথা বলো না, অভদ্র লোক কোথাকার। তাহলে তুমি এইভাবে শুনবে না। এই নাও। মহারাজ আমার সাথে লড়তে এসেছিল, দারুণ মজা। এইবার এই পাথরটা আমার। আর ওটা কোথায় গেল? পেয়ে গেছি, ওই যে পাথর। আর এটা আমার। আরে না, এই আমার হাতটাকে কন্ট্রোল করছে। বস, আমি কি একটু সাহায্য করবো? দাঁড়াও, আরে দাঁড়াও। আরে বস, আমি
চেষ্টা করছি। এটা হচ্ছে না। আরে দোস্তরা, আরে কি আরাম লাগছে। এইভাবে তো জাদু পাথর আমরা পাবো না। বস, আমার জন্য দাঁড়াও। আরে তুমি কি থামবে? বাবা, এই মোলাটা একটু বেশি বড় হয়েছে। আমার ডানা। ওই গ্লাভসটারে তো এইখানেই ফেলেছিলাম, ওই ফুলগুলোর পাশে, হয়তো এখানেই হবে। মহারাজ, ছোটু, এখানে কোনো দস্তানা দেখেছো? ওই দস্তানায় জাদু পাথর আছে, আমি পড়েছিলাম আর আমার হাতটা অনিয়ন্ত্রিত হয়ে গেছিল, আর তারপর সায়েন্টিস্ট ওটা নিয়ে নিয়েছে। আরে না, এবার আমরা কি করব বলো? আর জঙ্গল রক্ষা করার দায়িত্ব আমার, তাই আমাকেই কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, তোমার চুল বেরিয়ে পড়েছে কেষ্টা। আর সকালে উঠেই আমি এটা দেখেছি, ওই দস্তানা দিয়ে পরিচর্যা করতাম। তাহলে তো এই দস্তানাটাকে আমাদের ফিরিয়ে নেওয়া উচিত, ওতে জাদু পাথর আছে তাই ওটা ভয়ঙ্কর। আমাদের সায়েন্টিস্টে খুঁজতে হইবে। ও, হ্যাঁ? এরা আবার কে? মহারাজ, ছোট, কেমন আছো? কে তোমরা? আমি চিন্টু, আর এটা মাকু। আমাদের ভুলে গেলাম না কে? কিন্তু তোমাদের চুলগুলো এরকম লাগতেছে কেন? কেন পছন্দ হয়েছে? রাস্তায় সায়েন্টিস্টের সাথে দেখা হলো, ওই তো করে দিল। ভালো না? মনে তো হচ্ছে আমি একটা মডেল। একদম ঠিক করেছো। সায়েন্টিস্ট আজকে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। কি অদ্ভুত না? এটা দস্তানার কাজ। তুমি কি বলতে পারবে ওরা কোথায় গেল? ওকে দেখলাম প্লেনের ক্যাটারের দিকে যেতে। চলো, আমাদের যেতে হবে আমাদের। সায়েন্টিস্টের পরিণাম ভুগতে হবে। আমি এত বাজে চুললে বাইরে কিভাবে যেতে পারি বলো তো? এবার আমার মাও আমাকে চিনতে পারবে না। কেউ সাহায্য করো। আমাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে যেতে চাইছি না। খারাপ করো না। আমাদেরই কথা বলছে নাকি? ক্ষমা করো, আমি সাহায্য করতে পারবো না। কেউ আমাকে বাঁচাও। এ থেমে গেছে, প্লিজ বের করো এটাকে। হ্যাঁ, আরে কি করলে? আরে এ তো ডেঞ্জারাস, ওকে আমার চুলের থেকে দূরে রাখতে হইবে। এটা বেরোচ্ছে না কেন হাত থেকে? এটা তো খুবই ভয়ঙ্কর। ও তো বেঁচে গেল। এবার কার কি হবে? মহারাজ, আমি আপনাকে বাঁচাবো। এই সুবিনা কইলাম। ছেড়ে দে আমারে। আমার মাথায় 4টে চুল ছিল, সেটাও তোর সহ্য হলো না। ক্ষমা করো, কিন্তু এটা আমার ভুল না। এই আরেকটা চুল আছে, কিছু করিস না। বাপরে, আমাদের কিছু একটা করা উচিত। এই চুলটারে আমাকে রক্ষা করতেই হইবে। দোস্তারা তো বলছে ওই চুলটাও নিয়েই ছাড়বে। আমি কিভাবে আটকাই বলো তো? এবার তুমি আর কোথাও যেতে পারবে না। বোধহয় এটা কাজে দিয়েছে। কি মুশকিল রে বাবা। আমার চুলের পেছনে পড়েছে। আমাদের সাইডা দে রে। আমিও বিরক্ত হয়ে গেছি, কেউ আমায় সাহায্য করো। চেষ্টা করছে। আমাদের কেষ্টার চুলকে বাঁচাতে হবে, সবাই মিলে টানো জোরে। বস, আমার জন্য দাঁড়াও। আমারে সাইডা দে, চলে যা। তুই চলে যা, চলে যা। থেমে গেল এটা। এবার তোর খেলা শেষ। এটা আবার অন হয়ে গেছে। মিস্টার বেড়াল, এটাকে তাড়াতাড়ি ফ্রিজ করো। করে দেখিয়েছে। হ্যাঁ, ওই দস্তানা এখনো নিয়ন্ত্রণের বাইরে আছে। ওই পাথরটা আমাদের বের করতে হবে। মুক্তি। আমার সুন্দর হাত থেকে একবার দেখো। আমার চুলের প্রতিশোধ নেব। কেষ্টা, ওই দস্তানাটা পরো না তুমি। আমি তোরে ছাড়বো না, সায়েন্টিস্ট। বস, ওর মনে হয় কোনো ক্ষতি হয়েছে। ও আমার চুলের ক্ষতি করতে চাইছে। পালা। আমি তোরে ছাড়ুম না। আবার কি হলো? আমার থেকে দূরে থাকো, আমি তোমার মতো টাকলু হতে চাই না।
একদিন তো বাইরে বেরোবি, সারা জীবন তো আর ভেতরে থাকবি না তুই। সেটা তো সময় বলবে। আমি শুধু কালো ঘর চুল চেয়েছিলাম, সেটাও তো সহ্য হলো না। তারপরে কেষ্টার কেন কিছু হচ্ছে না? সব কিছুর একটা সীমা থাকে। ওই দস্তানাটা টাকলু লোকের উপরে কাজ করবে না, ও পাগল হয়ে গেছে। আমারটাকে চুল চাই।